কে বলেছে আপনাকে 12 রাকাত পড়তে? জোহরের নামাজ 12 রাকাত কইলেও ডাকে না। এই দেশের হুজুররা বানাইছে, কিছু আলেম বানাইছে, ওই মকসুদুল মুমিনওয়ালা বানাইছে। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এর আগে সুন্নাত 4 রাকাতের হাদিসও আছে, 2 রাকাতও আছে, পরে আছে 2 রাকাত। এই হলো জোহর শেষ, পরে আবার নফল সহ ঢুকাইছে। কেডা কইছে তোমার ঢুকাইতা? আচ্ছা, জোহরের পরে যদি আমি 6 রাকাত নফল পড়তে সুযোগ আছে না? 10 রাকাত মরেও পড়লাম না, তো ঢুকাইছে কেডা? এশারের নামাজ বানাইছে 15 রাকাত, কি 17? 2 রাকাত আবার বাড়ছে কোনা দিয়ে। জোহরের নামাজ কয় রাকাত? কয় 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাহ, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাহ, পরে 2 রাকাত নফল। এই 12 বানালেন আপনারা, সংখ্যায় বাড়াইলেন। এই 12 রাকাত পড়তে টোটাল সময় লাগে 15 মিনিট 10 মিনিট। এই তাড়াহুড়ার নাম বুঝি নামাজ? প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, সহিহ বুখারীতে পাওয়া যায়, আমার রাসূল নামাজে যখন দাঁড়াতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত লম্বা কেরাত পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, তারে মা কাদামাহু, আমার রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত, পায়ে পানি জমে যেত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেতেন, মা আয়েশা বলেন, আমার মাঝে মাঝে মনে হতো রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে। আর আমার রাসূল যখন সিজদায় যেতেন, এত লম্বা সিজদা রাসূল করতেন, আমার ভয় হতো তিনি আবার ইন্তেকাল করে ফেললেন কিনা নামাজের ভিতরে। আমি উনার পায়ে ধরে সিমটি কাটতাম, আমার রাসূল পা নাড়া দিলে বুঝতাম তিনি ইন্তেকাল করেন নাই। আর আমার নামাজ আপনার নামাজের খবর কি? শুধু তাড়াহুড়া তাড়াহুড়া। আমাদের দেশে মানুষ বেশি আমল করে, উত্তম বোঝে না। অথচ আল্লাহ বলেছে আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা বলে নাই, আহসান বলেছে। কনসেপশন ভুল। যার কারণে আমি দেখি যে রমাদান মাসে 20 রাকাত তারাবি লইয়া ঝগড়া করে, সংখ্যা লইয়া ঝগড়া করে, কোয়েন্টিটি বাড়ায়, কোয়ালিটি বাড়ায় না। কেউ 8 রাকাত লইয়া ঝগড়া, কেউ 20 রাকাত লইয়া ঝগড়া। তারাবির রাকাত নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করে ফেলেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? এবং ঝগড়াও করছে, মারামারি পর্যন্ত করে ফেলছে। 20টা 8টা নিয়ে, রাকাত নিয়ে মারামারি। আমরা যারা 20 রাকাত পড়লাম, এখন 20 রাকাতওয়ালা অধিকাংশ মসজিদে গেলে দেখা যায় তারাবির নামাজের গতি কনকট বিমানের চেয়েও বেশি। তারাবির নামাজে সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এমন কেরাত পড়ে, কেরাতের গতি দেখা মনে হয় যেন বেড়া মনে হয় বিমানের টিকিট কাটছে, বিমান উড়াল দিব, তাই তাড়াতাড়ি কোন রকমে দৌড়াইয়া বিমান দৌড়। আপনাদের এলাকায় কি এই সিস্টেম আসেনি? কি যে তেলাওয়াত, গুনগুন 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 গুনগুন, আরে বাবারে, হুজুর গাইম্মা যাইতাছে তেলাওয়াত। আস্তাগফিরুল্লাহ। কোরআন পড়ার নিয়ম কি? ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কোরআন পড়বেন তারতিলের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কেরাত পড়তেন নামাজে, ইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকাফা আর রহমানির রহিম ওয়াকাফা মালিকি ইয়াউমিদ্দিন ওয়াকাফা, রাসূলের তেলাওয়াতের নিয়ম হলো প্রতি এক আয়াত পড়ে তিনি ওয়াকফ করতেন। আর আমরা 7 আয়াত এক নিঃশ্বাসে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি এবং যারা খতম তারাবি পড়ে তারা তো একটু মোটামুটি একটু ভিআইপি ভাব ধরে, কয় যে এলাকার সব হলো সূরা তারাবি আর আমরা মসজিদ হইল। বাহ, এখন খতম তারাবি ভালো, নিশ্চয়ই ভালো, তেলাওয়াত বেশি হবে, প্রতি অক্ষরে 10 নেকি হবে, এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য। কিন্তু হুজুর যে খতম তারাবি করতে গিয়ে এমন তেলাওয়াতে টান মারছে, শুরুর আয়াত বোঝে আর লাস্টের আয়াত সাদিকিন জালিমিন মিলে টান দিলে বোঝে, পাবলিক মনে করে রুকুতে যাওয়ার সময়। মাঝখানে কি পড়েছে হুজুরও বোঝে না, পাবলিকেও বোঝে না। এটা তেলাওয়াত না, এটা নামাজ না, এটা নামাজের নামে আল্লাহর সাথে ডিরেক্ট বেয়াদবি।
সরাসরি বেয়াদবি। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নফল নামাজ যখন পড়তেন, ব্যক্তিগত নামাজ, এমনও পাওয়া যায় লম্বা নামাজে তিনি মানুষ না গাছ, পাখি টের পেত না, বিশ্রাম নেয়ার জন্য মাথার উপরে পাখিও বসতো, এমন ঘটনাও আছে। কত সুন্দর করা যায় নামাজ, কত সুন্দর করা যায় ইবাদত। জিকির করে, জিকির করে, কি হো কি আল্লাহ 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 আল্লাহ, কি কিসের আপনি তাড়াহুড়া কেন, কোন কারণ এটা বলেন তো, কারণটা কি? কমন সেন্স কোথায় গেল দোস্ত? আচ্ছা, আপনাদের এলাকায় যিনি চেয়ারম্যান, এখানে চেয়ারম্যান আছে না? আছে। এমপি, চেয়ারম্যান, ভিআইপি লোক আছে। আচ্ছা, আপনার যদি কোনো জরুরতে আপনি চেয়ারম্যানের বাসায় যান অথবা এমপি সাহেবের বাসায় যান, আর আপনি ঢুকার পরে আপনি এমন তাড়াহুড়া দেখাচ্ছেন, আপনি ঢুকলেন, ঢুকে আপনি ওনার অনুমতি ছাড়া কথা বলা শুরু করে দিলেন, উনি বলতেছে আর কি কোন একটু আসতে কোন, আপনি করেন যে না সময় তো নাই আমার, মানে আপনি কথা ওনারটা শুনবেন না, আপনার মাঝখানে বিরতি ছাড়া শুরু করে দিচ্ছেন। এমপি সাহেব বলছে ভাই আপনি একটু থামেন না, করতে আইছেন, আরে সময়ই নাই আমার। এমপি সাহেব বলবে আপনারা তো আমি ডেকে আনি নাই, আপনার প্রয়োজন, আপনি আমার এখানে আসছেন, এখন আপনার যেহেতু সময় নাই, আপনার কথা শোনার কোনো প্রয়োজনও আমার নাই। এই দারোয়ান কই, আউট, এর ভাই বলবে না, বলবে না, কমন সেন্স কি বলে, বলবে না? আচ্ছা, আমরা যারা নামাজে যাই, আল্লাহ কি জোর করে নিস, ফেরেশতা পাঠায় ধরে নিস? তা আপনি আপনার রবের সামনে দাঁড়াইছেন, দাঁড়াইয়া তার সামনে কিসের তাড়াহুড়া, কিসের তাড়াহুড়া করছেন? আপনি কি বোঝেন আপনি কার সামনে খাড়াইছেন? আপনার কি আকল আছে কার সামনে খাড়াইছেন? যার সামনে দাঁড়ায়া জিবরিল ফেরেশতা পর্যন্ত ভয়ে কথা বলবে না, হাশরের ময়দানে যিনি প্রকাশিত হওয়ার পরে কোনো নবী তার দিকে চোখ তুলে তাকাতে সাহস করবে না, নফসি নফসি বলে চিৎকার দিতে থাকবে। আরশের মালিকের সামনে আপনি দাঁড়িয়েছেন, আপনাকে 30, 40, 50, 100 বছর হায়াত দিয়া তিনি দেখতে চান আপনি কত ভালো আমল করতে পারেন। এই জন্য সাহাবায়ে কেরামের মাঝে ভালো আমলের প্রতিযোগিতা ছিল না? হযরত ওমর বলেন, আমি আবু বকরের সাথে কখনো দান সদকায় কুলাতে পারি নাই, কিন্তু তাবুকের দিন রাসূল যখন বললেন আজকের যুদ্ধের জন্য যে যা পারো বেশি করে দান করো, আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি আবু বকরের দানের চেয়ে বেশি দান করব। বাড়ি গেলাম, আমার টোটাল সম্পদ অর্ধেক আমি 2 ভাগ করে অর্ধেক রাসূলের সামনে এনে হাজির করলাম, আর মনে মনে ভাবলাম আজকে আমি এত বেশি দিছি, আজকে আমার সিরিয়াল আবু বকরের আগে চলে যাবে। কিছুক্ষণ পরে দেখি আবু বকর সিদ্দিক হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন একটা পোটলা নিয়ে। আমি দাঁড়িয়ে আছি প্রিয় নবীজির সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পোটলাটা খুললেন, দেখলাম এর মাঝে কিছু দিনার, কিছু দিরহাম, গড়ের গটি বাটি লোটা, পুরান জুতা এবং গড় ঝাড়ু দেয়ার ঝাড়ুটা পর্যন্ত পোটলার ভিতরে। প্রিয় নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর এ পুরান লুঙ্গিটা আনছো কেন, পুরান কাপড়টা দিয়ে কি হবে? আবু বকর সিদ্দিক জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যদি কেউ আহত হয় এই কাপড়টা জ্বালায়া ছাই বানায়া তার রক্ত বন্ধ করার কাজে ব্যবহার করা যাবে। আজকের যুগের মতো তখন কি মেডিকেল সায়েন্সের এত আধুনিক ওষুধপাতি ছিল? আমরা ছোটকালে দেখতাম যখন কোনো কাজ করতে গিয়ে আঙ্গুল কেটে যায় তখন দুর্বাঘাস মুখে লইয়া সাবাইয়া লাগাই দিতাম, এবং কামই তো কিন্তু, এবং রক্ত বাইরে এসে বন্ধ হয় না, তখন বলতাম যে মাকড়সার জাল পাসনি দেখ, ওই মাকড়সা জাল বানায় না, এগুলা লইয়া লাগাই দিলে দেখতাম যে রক্ত বন্ধ হয়ে গেল। আবু বকর সিদ্দিকের গটি বাটি, পুরাতন কাপড় সপর, ঝাড়ু সব দেখে আমার রাসূল জিজ্ঞাসা করলেন, মা কাইতালি হালিকাইয়া আবু বকর, ও আবু বকর
পরিবারের জন্য কি রেখে এসেছ সেটা আগে বলো। আবু বকর সিদ্দিক জবাব দেন, আবকাইতুল্লাহ লাহুম ওয়া রাসূলুহু, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে সব নিয়ে এসেছি। ওমর বলেন, আবু বকরের সাথে প্রতিযোগিতা আমি সেদিনও পরাজিত হয়ে গেছি। কত সুন্দর হয় ইবাদত, প্রতিযোগিতা করেন। ঘরের মাঝে ছোট মাটির বাক্সা রাখবেন, এটার গায়ের মাঝে লিখে দেবেন দান বাক্সা, লিখে দেবেন যে এতিমখানার জন্য, অথবা সন্তানদের জানায় দেবেন যে এই দান বাক্সাটা, এই মাটির বাক্সাটা, এই প্লাস্টিকের এই ব্যাগটা, এটা হলো আমাদের ওই যে এতিমখানা আছে, এখানে আছে না, আপনাদের কত জায়গায় আছে, গরিবদের জন্য। এখানে প্রতিযোগিতা করে আপনার বউকে বলবেন তুমি আমার চেয়ে বেশি দেবো, আমি তোমার চেয়ে বেশি দেবো। দেন এইভাবে ভিক্ষুকরে পয়সা মানুষের জন্য। নামাজকে কত রাকাত পড়তে পারেন, রাতের বেলা তাহাজ্জুদ তুমি 2 রাকাত, আমি 4 রাকাত পড়বো, 10 মিনিট, আমি 20 মিনিট পড়বো। আইয়ুকুম আহসানু, কারণ সময় বড় কম, সময় বড় কম। আপনি ভাবছেন এই লাল দাড়িওয়ালা, এই পাকা দাড়িওয়ালা মানুষের দিকে তাকায়া আপনার দাড়ি কাঁচা, আপনার সময় কম নয়। আপনি বলবেন আজাদ হুজুর কয় কি সময় বড় কম, তাহলে উনার যে দাড়ি সব পাইকা গেছে, আমার তো একটাও পাকে নাই, সময় উনার কম, আমার অনেক বেশি। কিন্তু দোস্ত এমনও তো হতে পারে উনি আরো 10 বছর বাঁচবে, তুমি 10 মিনিটও বাঁচবে না। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনই সিরিয়াল নেই। এবং আরো মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ প্রথমে বানাইছেন মৃত্যু, তারপরে বানাইছেন জীবন। যে মৃত্যু আপনাকে প্রতিদিন ডাকছে, এটাকে আল্লাহ ফার্স্ট বানায় রাখছে, আপনার পিছনে লাগাই দিচ্ছে। আপনার জীবন থেকে প্রতিদিন প্রতিদিন সময় কমতেছে, কমতে কমতে হঠাৎ করে একদিন থেমে যাবে। এবং মৃত্যু এমন অনিশ্চিত জিনিস যেটা আসার আগে কোনো সংকেত দেয় না। এমনও হতে পারে আজকে বাড়ি যাওয়ার পথেই শেষ, যেই কোনো টাইমে এসে যাবে, তাই সময় কাজে লাগাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমরের ছেলে, উনি প্রায়শই মানুষকে নসিহত দিয়ে বলতেন, যা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল পাও সন্ধ্যার অপেক্ষা করো না, ইবাদত করো বেশি বেশি। এমনও হতে পারে সন্ধ্যা হবে তার আগে তুমি দুনিয়াতেই নেই। এখন যারা আমল নামায় গুনাহ নিয়ে বসে আছেন, তারা আজকে তওবা করে বাড়ি যাবেন। যারা সুদে টাকা লাগাই আজকের মাহফিলে আসছেন, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে সুদের সাথে সম্পর্ক আজকেই শেষ। এমনও তো হতে পারে আগামী দিন সকালে আপনি, ও দোস্ত, আপনাকে শয়তান ধোঁকায় ফেলবে। সে বলবে না না, অনেকে মরবে, তুই মরবি না। এজন্য আমরা মানুষেরা পশুর মতো হয়ে গেছি। নিজের মৃত্যুর কথা বলতে বলতে এমন বলছে, কবরস্থানে কবর খোঁড়ে, ওই কবর খোঁড়া লোকটা নিজের কবরের কথা মনে নাই, তাই অর্ধেক কবর খুইরা কবরের পাশে বইয়া বিড়িও টানে। এমন ঘটনা আছে না? আছে না? আমি নিজের চোখে দেখছি, কবরস্থানে বিড়ি টানতেছে, কবর করুন না। আচ্ছা, এই যে মানুষ হইতো হে বিড়ি টানতে পারতো কবর দেখে, এ তো নিজে কাঁপতো, আরে এই কবর তো কালকে আমারও করবো। অন্যের মৃত্যুর কথা দেখি শুনি, কিন্তু নিজের মৃত্যুর কথা শয়তান ভুলে দিস, যে তুই মরবি না, তুই আরো বাঁচবি। ও প্রিয় ভাই, দেখবেন যেখানে কসাই গরু জবে করে, কোন কোন কসাই একদিন 2টা 3টা 5টা গরু জবাই করে, খুব ভালো বিক্রি হয়।
কিন্তু একসাথে 3টা জবে করে না। একটা জবাই করে আগে দেখে কতটুকু মাংস গেল, যদি বোঝে যে কাস্টমার আছে আরেকটা শোয়া দে। বাকি গরুগুলো পিলারের সাথে বাইন্দা রাখে। একটা গরু যখন জবে করে অন্য গরু তাকায়া তাকায়া দেখে, কিন্তু ওই গরু লাফালাফি করে না, দড়ি ছিঁড়ে দৌড় মারে না, বরং দেখবেন গরুটা জিব্বা নাইরা পেটের খাবার আইনা সে সাবাইতাছে, জাবর কাটে, কারণ গরুটা বুঝেই না তার সিরিয়াল নাম্বার 2। ওই গরু বুঝলোই না যে 5 মিনিট পরে আমারও সবাই। ঠিক মানুষ আজকে সেখানে চলে গেছে। قال النبي صلى الله عليه وسلم اكثروا هادم اللذات الموت। ও দুনিয়ার মানুষ, যে মৃত্যু তোমার দুনিয়ার সব স্বাদ আহ্লাদ, প্রিয় স্ত্রী, কলিজার টুকরা সন্তান, আপনজন সবার সাথে সম্পর্ক চিরদিনের জন্য কেট আপ করে দেবে, সে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসে চিনু হেতাম, বেদে চিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়। হতে পারে গাছতলায় অথবা বাসতলায়, এমন কবর খনন হতে পারে যে কবর খনন করার সাথে সাথে পানি জমে যাবে। ওই পানির মাঝে তোমাকে শোয়া দিয়া মাটি চাপা দিয়া পঞ্জন চলে যাবে, কোনো দিন আর খবর নিতেও যাবে না। ওই কবরের সাথে আমাদের দূরত্ব পায়ের জুতার পিতার চেয়ে আরো কম। প্রিয় নবীজি বলেছেন তোমাদের আখেরাত তোমাদের পায়ের জুতার পিতার আরো কাছে। এমনও তো হতে পারে এখনই আখেরাত শুরু, এখনই শুরু। খাইতে বৈশা মরে গেছে, ঘুমাইতে গিয়া মরে গেছে, জানাজার নামাজে নামাজ আরেকজনের জানাজা পড়তে যায় মরে গেছে, এমন ঘটনা আমি জানি। আমার এক ওস্তাদ মরে গেছে জানাজার নামাজ পড়তে যায়, সুস্থ মানুষ। এই মৃত্যুর কথা স্মরণ করুন, আজকে তাওবা করুন, হারামের সাথে সম্পর্ক ছিন্ন করুন। আপনি বড় হতভাগা যদি আপনি হারামের সাথে সম্পর্ক থাকা অবস্থায় মরেন। ও দোস্ত, তোমরা যারা সুদে টাকা লাগাইয়া একছো, আমি তোমাদেরকে দেখে আশ্চর্য হই, কারণ সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। যদি সুদে টাকা লাগানো অবস্থায় মারা যাও, তুমি তোমার মায়ের সাথে জেনাকারী অবস্থায় মরলা। সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা। আপনার যে আজকে যে আপনি টাকা সুদে লাগায় রাখছেন, আপনার মায়ের সাথে জেনা চলমান আছে, এই অবস্থায় মরলেন, জেনা করতে করতে মায়ের সাথে মরলেন। জান্নাত কিসের জান্নাত আপনি করছেন? টাকনুর নিচে কাপড় পরে বসে আছে এখানে অনেকে আছে। প্রিয় নবীজি বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। যা টাকনুর নিচে কাপড় সে জাহান্নামী, সহিহ মুসলিমের riwayat। এমনও তো হতে পারে যেদিন আপনি মরলেন ঠিক ওই মরার সময় টাকনুর নিচে কাপড়টা, কারণ আজরাইলকে আগে আইসা বলবে নাকি যে আমি বিকালে আসতেছি, টাকনুর উপরে কাপড়টা একটু বইটা বইটা রাখেন? বলবে? যারা দাড়ি কামান অবস্থায় মারা যান, কবরে রাসূলের সাথে দেখা হবে না? দেখা হবে না? 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তুমি চিনো নাকি তোমার এই নবী, এই লোকটাকে চিনো নাকি যে তোমার কাছে এসেছিল? হাদা মানে এই, যালিকা মানে ওই। হাদা ইসমে ইশারা লিল করিব, যালিকা লিল বাঈদ। হাদা মানে এই শব্দ দিয়ে বোঝা যায় নবী মুহাম্মদকে কবরে হাজির করা হবে। এই লোকটাকে চেনো নাকি? হতে পারে আপনার কবর এবং মদিনার মাঝখানে দূরত্ব আল্লাহ কমায়া দেবে, নবী মুহাম্মদকে কবরে হাজির করা দরকার নাই, তিনি মদিনায় আছেন। কিন্তু আপনার যে কবর, রাসূলের যে কবর, মাঝখানে মাটিটা আল্লাহ সরাইয়া দেবে, কবর সামনে এসে যাবে। আমেরিকার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন যখন বক্তৃতা দেয়,
তখন বাংলাদেশের টেলিভিশনে চা দোকানে বইয়া দেখা যায় উনি হাজার হাজার মাইল দূরে, কিন্তু টেলিভিশন আপনার সামনে এনে হাজির করে দিয়েছে। যদি আজকের বিজ্ঞানীরা হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি লাইভ প্রচারে বাসায় এনে দিতে পারে হাজার মাইল কাছে, আমার আল্লাহ আরো উত্তম কায়দায় মদিনার নবীকে আপনার কবরে হাজির করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? রাসূল যখন আপনার কবরে দেখবেন রাসূলুল্লাহর মুখে দাঁড়িয়ে আছে না নাই? আপনি তো ছাপ্পান ছাপ্পা, আপনি তো ক্লিন শেভ, রাসূলের চেহারার সাথে আপনার তো মিলে নাই। এই জন্য প্রিয় নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে যেতে চাও আমার সাথে, আমার সুন্নাহ আঁকড়ায়া ধরো। এখন যাদের দাড়ি আছে তারা তো এবার মনে মনে খুশি, তাহলে আমি জান্নাতি। না রে দোস্ত, শুধু দাড়ি টুপি সুন্নাহ না, জীবনে সব জায়গায় সুন্নাহ লাগবে। মসজিদে ডান পা দিয়ে ঢুকা যেমন সুন্নাহ, আবার সংসদে আল্লাহর কোরআন নিয়ে ঢুকে মদিনা রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে চালানোর মতো বাংলাদেশও কোরআন দিয়ে চালানো সুন্নাহ। এখানে মানবা ওখানে মানবা না, সুবিধাবাদী হইলে কাম হবো না। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করুন, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করুন, অন্যায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তাওবা করুন। আল্লাহ বড় রহমান, বড় রহমান, বড় রহমান। আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ উঁচু হয়, আকাশ পরিমাণ উঁচু হয়, আল্লাহ তাওবা করলে 1 সেকেন্ডে সবটা মাফ করে দেবে, সবটা একসাথে এমন ভাবে করবে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যেন আপনি গুনাই করেন না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআনে বলে আমি গুনাহ শুধু ক্ষমা করব না, ভালো করে তাওবা করলে আমি ওই গুনাহটাকে সওয়াব বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সূরা মুলকের প্রথম 2 আয়াতের শিক্ষা নিজের জীবনে লালন করি, নিজেদেরকে আল্লাহর গোলাম বানাই, আল্লাহকে আমাদের মনিব হিসাবে স্বীকৃতি দিয়ে আল্লাহর আইন জীবনের সব জায়গায় মেনে চলবো, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, একটু দোয়া করে দেই। উঠবেন না, স্টেজে আমার লেখা 7-8টা বই আছে আলহামদুলিল্লাহ।